ও বন্ধুরে, মার দোয়াটা যে কেমন জিনিস জানেননি, বাবার দোয়াটা যে কেমন জিনিস জানেননি। এই তো আমার কলিজার বন্ধু হাফেজ জাবেদুল্লাহ বশির সাহেবরে একটা ঘটনা বলতে হয়, এইটা আমার জীবনের বাস্তব একটা প্রমাণ। আমার কাছে অনেক সময় ফোন কইরা কথা বলতো, বিভিন্ন মাহফিলে যাইতো, হঠাৎ করে দেখলাম তার টেলিফোনটা বন্ধ হয়ে গেল। অনেক জায়গার মধ্যে খোঁজাখুঁজি করলাম, তার নাম্বারটার মধ্যে আমি ফোন ঢুকাইতে পারি না। অনেক দিন পর আমি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য যখন পেরেশানি হয়ে গেলাম, উনার বাড়ির মধ্যে আসছিলাম, কিন্তু আয়সা খবর পাইলাম তার নাকি একটা বিপদ গইটা গেছে। বিপদটা কি জানেননি? আজকে যেই সন্তানটা হাফেজ জাবেদ বশিরুল্লাহ সাহেব এই মাহফিলটা সাজাইছে, আজকে জাবেদুল্লাহরে পাইতেন না। আমি একটাই মাত্র তারে গ্যারান্টি দিছি, জাবেদুল্লাহ বশির রে, তোরে যে আল্লাহ এই সোনার সান মুখটা দেখাইছে, তোর মা বাপরে একটাই মাত্র দোয়া, তোমার এলাকার মুরব্বির দোয়া, আরেকটা মাত্র দোয়া হইল তোমার গর্ভধারণী মা এবং জন্মদাতা পিতা। চিৎকার মেলা কোন কথা ঠিক কিনা? পাগলাডারে ঢাকা শহরের মধ্যে ইমামতির কথা কইয়া, একজন হাফেজকারীর কথা কইয়া 17,000 টাকা বেতন দিবে, তারে ফোন দিছে, চাকরি হবে। ওই লোকটা সরল মানুষ চলে গেল, তারে আবদ্ধ কইরা, তারে এইভাবে অ্যাটাক কইরা একটা ঘরের মধ্যে লুকাইয়া রাখিয়া তার পরিবারের মধ্যে ফোন দেওয়াইছে, যদি 1 লক্ষ টাকা আনতে পারো তোমারে আমি জামিন দিয়া দিব। পাগলায় টাকা কই পাইব? পেরেশানি কইরা বিভিন্ন জায়গার মধ্যে ফোন দিয়া ওই লোকটারে এমন জায়গার মধ্যে রাখছিল, আমার সারা শরীরটা দেখাইছে, গাটা দেখাইছে। কই বাইরে, আমি মনে ভাবছিলাম কোনদিন আর মা বাপের চেহারা দেখতাম না। আমারে কয় চোখের পানিটা পালায় খুব সুরে বেলালি বাইরে, আমি মনে মনে নিয়ত করছিলাম যদি এই বিপদ থেকে আমার আল্লাহ মা বাপের দোয়া বাঁচায়া দে, জঙ্গলি সাহ বাবার দোয়ায় বাঁচায়া দে, আমি আগামী বছর মাহফিল করব। বাইরে যেই মুহূর্তে আমি এই নিয়তটা করছি, আরেকটা ডাক দিছি, মা তুমি কোথায় আমার জন্য দোয়া করনি? বাবা তুমি কোথায় আমার জন্য দোয়া করনি? আমি জাবেদুল্লাহ বশির তো বিপদে পড়ে গেছি। আমারে কয় বাইরে যেই মুহূর্তে মা বাপের নামটা লইলাম, জঙ্গলি সার নামটা লইলাম, হঠাৎ করে দেখলাম যেই মানুষগুলা আমারে আঞ্জা দিয়া ধরছে, মানুষগুলার হাতগুলা বেহুশ হয়ে গেছে। আমি ঠাস করে একটা দৌড় মাইরা বাস স্টেশনের মধ্যে এসে পলায় আইছি। আমি ওই সময় কইলাম, জাবেদুল্লাহ বশির রে, আমি তোরে গ্যারান্টি ভাবে দিতে পারি রে, এই দোয়াটা একটাই মাত্র দোয়া, তোর গর্ভধারণের মা, তোর জন্মদাতার পিতা আর জঙ্গলি সারেন একটা বাজুর বিনিময়ে এলাকার মুরব্বির দোয়ায় তুই আজকে আমাদের মাঝে বেঁচে এসেছ। চিৎকার দিয়া কোন কথা ঠিক না বেড়ে। আমি তারপরে আবার খবর লইলাম, বাইরে মাহফিলের কি অবস্থা? কয় ভাই আমি নিয়ত করছিলাম আল্লাহ যদি আমারে বাঁচায় আনে এই বেদুইনের কাছ থেকে, মুনাফিকের কাছ থেকে যদি বাঁচায় আনে, আমি নিয়ত করে রাখছিলাম মাহফিলটা সাজাই। আজকে মাহফিলটা সাজাইছে 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। পাগলাটায় দিনে রাইতে কাজ করতে করতে মাহফিলটা সাজাইছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে কইন। না এই জাবেদুল্লাহ বসিলে মাহফিল সাজাইছে, আপনারা বেজার? শুধু আপনার উপহার না, এই এলাকার যত মাইকের যত আওয়াজ যত দূর যাইতেছে, প্রত্যেক মুর্দার লাগে উপহার। সুবহানাল্লাহ কইন। আরো জোরে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাবেদুল্লাহ কইরে ভাই চাচা খেদমত করেনি, এরপর থেকে আমারে চোখের পানি ফালায় কই, ভাই আমি অবশেষে বুঝতাম পারছি রে ভাই, জীবনে যা কিছুই করি না কেন মা আরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। মা বাপের দোয়াটা যে কত বড় নিয়ামত আমি বুঝতে ফেলছি ওই বিপদের সম্মুখীনের সময়। আমি একটাই কথা বইলা দিলাম, বাইরে আল্লাহ তো কোরআনের মধ্যে মিথ্যা কথা বলে নাই। আল্লাহ তুই কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কো বান্দা আমি আল্লাহর ইবাদত বندگی করার পরে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করিও। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ওরে উম্মতের দল, যে আমার উম্মতের মধ্যে যেই সন্তান মা বাপের মনে কষ্ট দিব, তারা তো মা বাপের মনে কষ্ট দিল না, তারা যেন আল্লাহরে কষ্ট দিল রে। আমি দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীরও কষ্ট দিছে। কষ্ট দেওয়া যাইব? কষ্ট দেওয়া যাবে ভাই?
অনেক ছেলে মেয়ে আছেন আজকে মা বাপের খাপড় দেয় না, বাদ দেয় না, ফিন দেয় না, খাওয়ায় না, ঘুম পাতাবেন, আছে না নাই? অলিপুর বাসা লইয়া তাহে বৌরে লইয়া, কথাটা কিন্তু বাস্তব। আমি কেউ বই পাইরা কথা কইতেছি না, বাস্তব মুখের কথা কইতেছি। ভাই আজকে বুড়া বাপটার 4 আনার পয়সার মূল্যায়ন করলেন না, দিলেন না, মক্কায় গেলেন, মদিনায় গেলেন, আপনার সব হজ পায়ের তোলায়। কথা কোন ঠিক না বেটি? আরে খাওয়া করে ইমাম সাজ্জা গেলেন, ফাগরি লাগাইলেন, জুব্বা লাগাইলেন, 4 আনার দাম নাই, মা বাপের মনে কষ্ট দিলে। কথা কোন ঠিক কিনা? অলিপুরের মধ্যে 5 তলা বিল্ডিং বানাইলেন, প্রতি মাসে 40-50 হাজার টাকা, 60 হাজার টাকা বেতন পাইতেছেন, মা বাপের মনে কষ্ট দিয়ে খাইতেছেন। আপনার 4 আনার মূল্যায়ন হইতো না হাসরের দিনে। কথা বল না, মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে? কথা দেওয়া যাবে? কোনোদিন দেওয়া যাবে না। আমি আমার বাইরে আবার কইছি যে তুই তো মা বাপের খেদমত যদি না করস তাহলে আমি কিন্তু শাশুড়ির কবর লইমু। জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেচ্ছা আর স্বাগত। লাল গোলাপ, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। সবাই হন না? ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ।